বন্ধুরা, আজকে নাম্বার 4 দিয়ে কলসি কাকে গায়ের বধূর এই ছবিটি এঁকে দেখাবো। 4 এর বাম পাশে এভাবে মেয়েটির একটা হাত এঁকে ফেলবো, সেই হাতের এভাবে ব্লাউজের হাতাটা দিয়ে দিব। এরপরে তার পিঠের অংশ এভাবে নামিয়ে এনে অন্য পাশে 4 এর বাহুটি নিচ পর্যন্ত এভাবে দিয়ে ডান পাশে ঘাড়ের লাইন এবং এভাবে শাড়ির একটা পাড় এঁকে দিতে হবে আঁচলের। অন্য পাশেও পাড়ের আর একটা লাইন দিয়ে দিতে হবে, পাড়ের ডবল লাইন করে মাঝখানেও একটা লাইন দিয়ে দিতে হবে। এবার পাড়ে কিছু ডিজাইন করে দিতে হবে। এভাবে আমি সহজে একেবারে লাইনের মাধ্যমে এটা করে দেখালাম। এরপরে ব্লাউজের নিচের যে বর্ডার লাইন সেটা এঁকে দিলাম, সেখানেও এরকম ডিজাইন করে দিলাম। এরপরে এখান থেকে কোমরের লাইন নিচ পর্যন্ত শাড়ি ঝুলিয়ে দিয়ে শাড়ির একটা পাড় এখানে দিয়ে দিলাম এবং শাড়ির নিচের আরও কিছু অংশ যেটি নিচ পর্যন্ত থাকবে সেই অংশটা আমরা আরও নিচে নামিয়ে এনে সেখানে একটু ঢেউ ঢেউ করে এঁকে দেব, এভাবে একটু বাঁকা বাঁকা লাইনের মাধ্যমে। এরপরে সেখানেও আমরা শাড়ির পাড় দিয়ে দেব এবং ডাইনে এবং বামে কিছু ভাঁজ, যেমন শাড়ির কুচিতে থাকে সামনের কুচির সেরকম কিছু অংশ সামনে চলে এসেছে, সেই ভাঁজ আমরা দিয়ে দেব। বাম পাশেরটা দেয়া হলো, এবার ডান পাশেও আমরা একই রকম আর একটা ভাঁজ এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানেও শাড়ির পাড়ে ডিজাইন করে দিলাম। এবার কোমরে ডবল লাইন করে দিয়ে এখানেও শাড়ির পাড়ের মতো ডিজাইন করে দিলাম। এবার আমরা মেয়েটির একটা খোপা এঁকে ফেলছি, খোপার জন্য গোল এবং খোপায় এরকম ফুল দিয়ে দিচ্ছি। এরপরে তার মাথার চুলের লাইন এভাবে দিয়ে ফেললাম এবং মুখের কিছু অংশ এভাবে আমাদের দেখা দেবে। কানের দুল দিয়ে দিলাম, ঘাড়ের লাইনগুলো কমপ্লিট করে দিয়ে তার যে ব্লাউজের যে পিছনের অংশ সেখানে একটা ফিতা এভাবে আমরা এঁকে দিলাম। এরপরে ভ্রু দিয়ে দিলাম। এবার পেন্সিলের কয়েকটা দাগ দিয়ে আমরা কলসিটা এঁকে দিচ্ছি, কারণ কলসির ডিরেকশন ভুল হলে সমস্যা হয়, দেখতে ভালো দেখায় না। এজন্যে কলসিটাকে আমরা একটু ভালো করে আঁকার চেষ্টা করলাম। কলসিতেও একই ধরনের ডিজাইন দিয়ে দিলাম যাতে একেবারে সেম সেম মনে হয়, দেখতে সুন্দর লাগে। এরপরে আমরা মেয়েটির শাড়িতে কিছু ভাঁজ ভাঁজ দাগ দিয়ে দিলাম, নিচের দিকেও সেই দাগ দিয়ে দিলাম এবং পা এঁকে দিলাম। এরকম দুইটা দাগ দিয়ে পায়ের একটা পাতা এঁকে দিলাম, অন্য পাশের পাটা অল্প একটু দেখা যাচ্ছে সেটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে চুলের লাইন দিয়ে দিলাম, পরে পেন্সিল দিয়ে দিলাম। পেন্সিল এবং কলম দুইটা দিয়েই আমরা কিন্তু চুল করলাম। এরপরে কলসিটার নিচে একটু রাউন্ড করে দিলাম, সবুজ রং দিয়ে দিচ্ছি তার ব্লাউজে। হাতের একটি অংশ কিন্তু আসলে আমরা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। শাড়ির জমিনে আমরা হলুদ রং দিয়ে দিচ্ছি। পুরো জমিনটা আমরা এই হলুদ রং করে এরপরে খোপায়ও হলুদ রং দিয়ে দিচ্ছি, ফুলের রং। এরপরে সব জায়গায় বর্ডার লাইনে আমরা একটা কমলা রং দিয়ে দিচ্ছি যাতে একটু কালার ভেরিয়েশন আসে। এরপরে কলসিতে আমরা পিঙ্ক কালার দিয়ে দিলাম। দেখুন, এরপরে মেয়েটির পায়ের নিচে আমরা সবুজ রং দিয়ে দিচ্ছি। সবুজ একটা মাঠের উপর দিয়ে অথবা ঘাটে সে দাঁড়িয়ে রয়েছে। এরপরে সামনের অংশটা যে ফাঁকা রয়েছে সেটি কিন্তু আমরা রাখবো না, সেখানে লাইন দিয়ে আমরা একটা সিনারির মতো করে দিলাম। দু একটি তাল গাছ দূরে দেখা যাবে। এরকম তাল গাছ দেওয়ার পরে আকাশে একটা সূর্য আমরা দিয়ে পাখি দিয়ে দিলাম, শাড়িতে কিছু ডিজাইন দিয়ে শেষ করলাম। আজকের ছবিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি নিয়মিত এরকম ভিডিও পেতে চান আমাদের পেজটি ফলো করে রাখবেন।